যে 1400 মানুষ যিনি খুন করেছেন, কারণ কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম একটা বায়াসড উত্তর এভাবেই প্রশ্ন করার পর সরকার এবং সমন্বয়কদের মবের হুমকির কারণে চাকরিচ্যুত করা হয় 3 সাংবাদিককে। বিষয়টি নিয়ে ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি কাউকে প্রাণনাশের হুমকি দেয়া হতো আমরা অবশ্যই বিষয়টি নিয়ে কাজ করতাম, কিন্তু এই পুরো বিষয়টি অনেকগুলো ইস্যুর সঙ্গে জড়িত। তিনি তার এই বক্তব্যের মাধ্যমে এবার সরাসরি মবকে সরকারি বৈধতা দিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন সরকারের পক্ষে যে কোনো মবের বিরুদ্ধে এই ইউনূস গং কোনো পদক্ষেপ নেবে না। আবার এই শফিকুলই অন্য আরেক অনুষ্ঠানে গিয়ে নির্লজ্জের মতো বলেছেন, বাংলাদেশে এর চেয়ে ফ্রিডম অফ স্পিচের সময় আসেনি। বাংলাদেশে ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোন সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ। একদিকে প্রেস সেক্রেটারি যখন নির্লজ্জের মতো এসব বলছে, তখন মুক্ত গণমাধ্যম দিবস পালন করতে গিয়ে দেশের সিনিয়র সাংবাদিকরা বলছেন ভিন্ন কথা। প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা। আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি, এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। যেই সমস্ত আইন কানুনের মাধ্যমে এবং এক্সট্রা লিগ্যাল ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়, তার জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী। বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা কতটা চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে সেটি আবার ফুটে উঠল শফিকুল এবং সিনিয়র সাংবাদিকদের দ্বিমুখী বক্তব্যের মাধ্যমে। প্রমাণিত হলো এদেশের সকল গণমাধ্যমকে টিকে থাকতে হলে সত্য বাদ দিয়ে বিটিভি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের মতো সরকারি প্রতিষ্ঠানের রূপ নিতে হবে, তা না হলে বন্ধ হয়ে যাবে গণমাধ্যমের কণ্ঠস্বর। ডেস্ক রিপোর্ট, বাংলা.net।